আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল একটি সুখবর। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে এই সরকার। তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। বাংলাদেশ কর্ম কমিশন সংবিধান আইন অনুযায়ী বাংলাদেশে প্রতি 5 বছর পর পর পে স্কেল দিতে হবে, কিন্তু গত ফ্যাসিস্ট হাসিনা সরকার গত কয়েক বছর ধরে পে স্কেল দেয়নি। এই বাংলাদেশ সংবিধান ব্রেক করেছে, অর্থাৎ গত 2009 সালে প্রথম পে স্কেল দেওয়ার পর থেকে অদ্যাবধি কোনো প্রকার পে স্কেল দেয়নি। প্রতি 5 বছর পর পর পে স্কেল দেওয়ার নিয়ম, কিন্তু সেটি না দিয়ে আবার যদি এই 5 বছরের মধ্যে কোনো ক্ষেত্রে বাজার দর বা অন্যান্য জিনিসের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে সরকার মহার্ঘ দিতে পারে এবং বাজারের মনিটরিং করে বাজারের উপর ধার্য করে মহার্ঘ দিতে পারে। তো গত কয়েক বছর ধরে পে স্কেল না দেওয়ায় চাকরিজীবীরা হতাশায় ভুগছে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার চিন্তা ভাবনা করেছে চাকরিজীবীদের জন্য, আর সেই জন্য সিদ্ধান্ত নিয়েছে আপাতত মহার্ঘ দেওয়ার জন্য। আর এই মহার্ঘ দেওয়ার পরপরই হয়তো পরবর্তীতে অর্থ সংকুলন বা অর্থ স্বাভাবিক করার পর আবার পে স্কেল দিতে পারে। তো এই ধরনের আশ্বাস পাওয়া গেছে। তবে বর্তমান আজকে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেটি হলো বাংলাদেশের চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা প্রদান করবে। সেই মহার্ঘ ভাতা প্রদানের জন্য 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি তাদের আলোচনা পর্যালোচনা তদন্ত সাপেক্ষে রিপোর্ট পেশ করবে, তার সেটার উপর সরকার একটা মহার্ঘ ভাতা দেওয়ার ব্যবস্থা করবে। তো যাই হোক, এখন আমরা সেটি জানব। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পর্যালোচনায় কমিটি। দৈনিক শিক্ষা .com-এর প্রতিবেদনে 12 ডিসেম্বরে জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রভৃতি 3 শাখা থেকে এই সংক্রান্ত একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে। সেই অফিস আদেশটি দেখুন নিচে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ বিভাগ অনুদান প্রবণ 178 নম্বর স্মারকে। তো তারিখ ছিল 11/12/2024। এই দেখুন 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এখানে। বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতা সংস্থার বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই করা আদেশে এই তথ্য উল্লেখ করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে। সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের সচিব, উপদেষ্টার কার্যালয়ের সচিব,
লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগ, আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রবিধি সচিব, অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব। কমিটিতে কার্যপরিণতিতে বলা হয়েছে যে কমিটি মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে এই প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে। কমিটি উক্ত এক বা একাধিক কর্মকর্তা কোঅপ্ট করতে পারবে। এই ছিল আসলে উক্ত কমিটি মহার্ঘ ভাতা কমিটির আদেশ। তো বন্ধুরা, এই কমিটি পর্যালোচনা করে একটা রিপোর্ট পেশ করবে, তার উপর ভিত্তি করে খুব শীঘ্রই সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা প্রদান করবে বলে জানা গেছে। তো বন্ধুরা, দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর সেই সঙ্গে ভিডিওটি ফেসবুক থেকে যারা দেখছেন, সেই ফেসবুকে নিজের আইডিতে রাখতে গেলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ।